हरे कृष्ण बंधुरा तोमरा सकले केमन आछो आशा करी सकलेई खूबই ভালো আছো। তো আমিও ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। অনেকক্ষণ ধরে সকাল থেকে ভাবছিলাম আর কি নিয়ে আজকে ভিডিও করা যায়। তো অনেক দিন যেহেতু কোনো ভিডিও আমি দিতে পারি না, আমি একটু অসুস্থ ছিলাম তাই জন্যে। তো এই চলো আজকে কী করি সেটাই আমি দেখাবো। এখন বেলা 11টা বাজে বন্ধুরা, তাই একটু আমি চলে এসেছি, এই যে ঘরদোর পরিষ্কার করছিলাম, তাই তোমাদের আর ভাবলাম একটা ভিডিও করা যায়। তাই আমি আরোয়ানের পাশে দাঁড়িয়েছিলাম। আমার এক মেয়ের পাশে যেহেতু একটু ফোন দেখলে না, ও খুবই ছটফট করে জানো তো, তাই জন্য ওকে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম। তো এই রাস্তার সামনে যেহেতু ঘর, তো বন্ধুরা প্রচুর পরিমাণ ধুলো পড়ে, তো যার জন্য আমি দেখো সরাসরি আমি কোনো ভয়েসও দিতে পারি না, তো এত গাড়ি ঘোড়ার আওয়াজ। তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে আমি চলে এসেছি বন্ধুরা। অনেক পরিমাণ সবজি আছে, দেখি কি করা যায় আজকে। একটু মাছ মাংস খেতে রোজ তো ভালো লাগে না, একটু সবজি ডাল এইসব কিছু করব। তো আমি এখানে ডাল ধুয়ে নিই বন্ধুরা। তো আমি মুসুর ডাল নিয়েছি, মুসুর ডাল করব, আর একটু ভাবছি বেগুন ভাজা করব। তো মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি, মুসুর ডালটা ধুয়ে আমি বসিয়ে দিই। ডালটা ততক্ষণ ওখানে সিদ্ধ হতে থাক, কয়েকটা সবজি দেখি কেটে নেব। তো ভাবছি একটু ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করবো বন্ধুরা, তাই না। ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো কেটে নিই, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু তরকারি মতো করব, আর বেগুন ভাজা করব, দেখি আর কি করা যায়। তো এই যে ঢ্যাঁড়সটা আমার পুরোপুরি কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আলু কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমিও তোমাদের মতো একজন হতে চাই বন্ধুরা। আমারও খুব শখ একটা ইউটিউবার হওয়া। তো তোমাদের সাপোর্ট পাওয়ার আমার খুবই প্রয়োজন। তোমরা সাপোর্ট না করলে আমার কিছুই হবে না বন্ধুরা। তো এই বোনটাকেও তোমাদের পাশে রেখো। তো চলো বন্ধুরা রান্নাটা করা যাক। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটার মধ্যে একটু পরিমাণ সাদলে নেব। তো দেখো বেগুনটা ভেজে তুলে নিয়েছি, এবার ডালটা একটু ফোড়ন দিয়ে দিই। ডাল ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা, ডালও আমার হয়ে এসেছে, করে নিয়েছি। এবার ঢ্যাঁড়স আলুর চচ্চড়িটা করে নিই। তো রান্না হয়ে গেছে বন্ধুরা। তো আমি একটু হাওয়ায় এসে বসলাম, তারপরে একটু খেতে দেবো। তো তোমাদের দাদা ভাইও চলে এসে চলো ভাত বাড়া যাক। তো আমি ভাত বেড়ে নিয়েছি, আর কিছু করিনি বন্ধুরা। আর এই যে মা যে আচার করেছিল, ওই আচার দিয়ে আজকে ডাল ভাতটা দুপুরে